রান্নাঘরে যতই চিমনি চলুক আর যাই হোক, অ্যাডজাস্ট লাগাও আর চিমনি লাগাও, সেই নোংরা হবেই। চিমনিটারই অবস্থা এই। ভালো আছে তো চিমনিটা পরিষ্কার করে, কাজের আর শেষ নেই, আমি দম নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে, কিন্তু কাজ তো করতেই হবে। পুরোটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম ঝকঝকে হয়ে গেল, নতুনের মতো। কিছুই না, একটু সাবান দিয়ে আর কসবাইট দিয়ে ডলে নিয়েছি, পুরো নতুন। তারপর একটা ভেজা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলাম। আজ হচ্ছে শুক্রবার, আজকের দিনটা পেরোলেই কালকে আছে সিন্টির জন্মদিন। তার মধ্যে মিনুদি আজকে আসেনি। সমস্তটা নিজের হাতে করা এই গরমের মধ্যে, যা কষ্টের। যাই হোক, সোফা কভারটা চেঞ্জ করিনি, ডাইনিংয়ের কভারটাও চেঞ্জ করিনি, এগুলো পয়লা বৈশাখের সময় চেঞ্জ করেছিলাম, তাই আর নতুন করে পাল্টালাম না, থাক। বেডশিটটা এই ঘরে পুরনোই পেতেছি, তার কারণ এই ঘরে মা বাবা থাকবে, নতুন পাতলে পরে গরম লাগবে, তাই ভাবলাম। ওরা আবার এসিতে থাকতে পারে না, সেই জন্য ভাবলাম যে পুরোনো বেডশিটটাই পাতে, আর এই বেডশিটটা দেখতেও বেশ ভালো লাগে। আর পাপোশগুলো নতুন পেতেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। সারাটা দিন আমার এই ঘর পরিষ্কার করতে করতেই চলে গেল। এসিটাও পরিষ্কার করেছি। আর গোপুসোনাকে দেখাচ্ছি, এই দেখো আমার গোপুসোনা সাজুগুজু করে বসে আছে। ঠাকুরের বাসনটাও আমি ধুয়েছি, ফুল এনেছি, না ফুল সিনটি তুলে দিয়ে গেছে, ফুলটা সাজিয়ে দিয়েছি। ব্যাস এই হচ্ছে ঘরের এখন পরিস্থিতি। এখন অনেক কাজ আমার বাকি আছে। ঘুনু এখানে টান টান হয়ে ঘুমোচ্ছে। রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন। চিমনিটা একদম পরিষ্কার ঝকঝকে করে ফেলেছি। আর একটু পরিষ্কার করার ছিল এই আশেপাশের দেয়ালগুলো, বাট আর এনার্জি দিচ্ছে না, যা গরম পড়েছে, গরমে কিচ্ছু ভালো লাগছে না। এই ঘরে একটা নতুন বেডশিট পেতেছি, পাপোশটাও চেঞ্জ করেছি। এই ঘরে বেডশিটের কালারটা এতটা সুন্দর, এত মিষ্টি, যদি খেতে বসে কিছু পড়ে ব্যাস, তাহলে আর এই মিষ্টি সুন্দরটা থাকবে না। লাইট কালার তো ভীষণ ভালো লাগছে, ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, বাট সামনাসামনি খুব ভালো লাগছে। আর এই হচ্ছে টিভি ইউনিট, এটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। লোকজন আসবে, একটু পরিষ্কার না করলে হয়। আর এই যে আলোটা দেখো, এটা নতুন লাগানো হয়েছে, ঘরটা আরও আলো আলো হবে। কেমন লাগছে অবশ্যই জানিও। গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি তোমার খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার অনেকটা লেট হয়ে গেল স্নান করতে। সিনটি চলে এসছে, ও ঘুমোচ্ছে, আর অতনু রেস্ট নিচ্ছে, তাই ভাবলাম এই ঘরে কথা বলি, ওই ঘরে কথা বললে ওদের ঘুমের ডিস্টার্ব হয়। স্নান করে আসলাম, কি পরিমাণে ঘামছি আমি। যাই হোক, অনেকটা সময় লেগে গেছে কাজ করতে করতে। ঘর পরিষ্কার করা মানে একটা বিরাট বড় কাজ। তারপর মিনুদি আজকে আসেনি, একা হাতে সমস্তটা করা। যাই হোক, হয়ে তো গেছে, একটু লেট হয়েছে, কিন্তু কাজ তো কমপ্লিট হয়েছে। মেয়ের কালকে জন্মদিন বলে কথা, একটু তো খাটাখাটনি করতেই হবে, মেয়ের স্পেশাল দিন। যাই হোক, এখন রেস্ট নেব, লাঞ্চ করব না, গরমে কিচ্ছু ভালো লাগছে না, খেতেই ইচ্ছা করছে না। আজকের মেনু কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আমি সময়ই পাইনি যে সকালবেলা একটু ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলবো, সেই সময়টুকু পাইনি। শুধু মাথার মধ্যে ঘুরছে, ঘরটাকে আমাকে ডিপ ক্লিন করতে হবে, বেডশিটগুলো চেঞ্জ করতে হবে, সোফা কভার, ডাইনিং টেবিলের কভার কিছুই চেঞ্জ করিনি, সব তোমাদেরকে দেখাবো। কেমন লাগছে আমার ঘরটা তোমাদেরকে দেখাবো, তারপর বলো কেমন লাগছে। আমার না সব কিছু একটু হচপচ হয়ে যাচ্ছে। আমি এক সপ্তাহ পর আমি আবার ভিডিও করছি, কারণ এখনও অবধি গ্যালারিতে যা ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। জানি না এই ভিডিওটা কবে শেয়ার করব, মনে হয় এটা আগে শেয়ার করব, বাদবাকিগুলো পরে শেয়ার করব। দেখা যাক কী করি, চলো পরে দেখা হচ্ছে। দেখেছো আমার কি অবস্থা, ফ্যান বন্ধ করে রেখেছে তাই এরকম অবস্থা। চিনু এই যে ঘুমোচ্ছে, অতনু এই জাস্ট বেরোলো। আমার চুলটা এখনো শুকায়নি, মানে কী করা যাবে। আর এই যে বার্থডের আগেই বার্থডে গিফট মেয়ে পেয়ে গেছে, একটা পুচকু গিফট আছে, আর একটা বড় গিফট। মেবি এটা আমার, আর এটা হয়তো সিন্টির।
তো এটা আমি পরে খুলবো বড়টা, যেটা সিনটি খুলবে। আর এই গিফটটা আমি খুলে দেখবো কি আছে এর মধ্যে, তোমাদেরকেও দেখাবো।